বেশি বড় হয়ে গেছে আমাদের মোছামাছির জিনিস। ভিউয়ার্সরা বলবে যে আপা আপনার মোছামাছির মধ্যে তো খাওয়া হয়নি নাকি? কি জানি ওই যে কেক বানানোর সময় যা হালকা পাতলা, তাছাড়া তো তাও তো তখন মশা ভালো নয়। তারপরে যে কি লাগে বুঝছেন, কেক বানানোর সময় একটা ভিডিও বানাবে, ওই ভিডিও দেখে আমি বলবো। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সবাই কেমন আছো? তো তোমরা তো বেশ কিছুক্ষণ আমাদের এই পারিবারিক সব আলোচনাগুলো শুনছিলে। আর সেদিন কিন্তু আমি অনেক সুন্দর একটা ব্লু কালারের শাড়ি পরে সব ধরনের কাজকর্ম করছিলাম। তো সে কারণে আর কি আমার ননদ মজা করে আমাকে অনেক কিছুই বলছিল যে আজকে হচ্ছে ভিউয়ার্সরা সবাই বলবে যে ভাবির যে কি হলো, সে কেন আজকে এত সুন্দর শাড়ি পরে সব ধরনের কাজকর্ম করছে। একদম হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালগুলোর মতো সেজে গুজে তারপর সব ধরনের কাজকর্মগুলো করা। তো যাই হোক, আসলে সেদিন সকালে হচ্ছে আমার উকিল মায়ের বাসায় দাওয়াত ছিল। তো সে কারণেই আর কি হচ্ছে সকাল সকাল শাড়ি পরেছিলাম। আবার দুপুরের দিকে যেহেতু আমার আম্মু আব্বু আসবে আমার শ্বশুরবাড়ি ঘুরতে, তো সে কারণেই হচ্ছে ভাবলাম তাহলে শাড়িটা পরেই থাকি। এটা হচ্ছে দাওয়াত খেয়ে আসার পরে এই যে এরকম কাজকর্মগুলো করছি। দাওয়াতে যাওয়ার আগেও কিন্তু আমি অনেক ধরনের কাজকর্মগুলো করে তারপরে হচ্ছে গিয়েছিলাম, কারণ যেহেতু হচ্ছে আম্মু আব্বু আসবে হচ্ছে আজকে। আর আমরা গতকাল দুপুরের দিকে আর কি সিলেট থেকে আমার শ্বশুরবাড়িতে এসেছি। আর যেহেতু মাত্র 2-3 দিনই থাকা হবে, তারপর আবার চলে যাওয়া লাগবে। তো সে কারণেই আর কি হচ্ছে রুমটা ওইভাবে গোছানো ছিল না। তো এসে জাস্ট যতটুকু পেরেছি ক্লিন করে ফেলেছি। আর মাঝখানে হচ্ছে বুয়া খালা এসে একটু হেল্প করে দিয়ে গিয়েছিল। তারপরে আর কি নিজেদের মতো সব ধরনের সবকিছু আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু দিনটি ছিল শুক্রবার, তো আমার হাজবেন্ড হচ্ছে আবার নামাজে যাবে। তো সে কারণে হচ্ছে তার পাঞ্জাবি পায়জামা বের করে ভাবলাম একটু আয়রন করে দেই। মানে সেদিন এত পরিমাণে কাজ ছিল। আর আপনারা তো সবাই জানেন কয়েকদিন যাবৎ এত বেশি ঠান্ডা পড়ছে আমাদের এই এলাকায়। এটা কিন্তু মধুপুরের সাইডে পড়েছে। এদিকে মনে হয় কি ঠান্ডার পরিমাণটা আরও অনেক বেশি। আমি তো জাস্ট সিলেট থেকে বাস থেকে আর কি নামার পরে আমি যখন হচ্ছে বাসায় আসবো, রিক্সায় ওঠার পর আমি জাস্ট কান্নাকাটি বাজিয়ে দিয়েছিলাম। এত ঠান্ডা লাগছিল, জাস্ট হচ্ছে আমার হাত পা মনে হচ্ছিল যেন অবশ হয়ে যাচ্ছে। একটু রাস্তা মানে 5 মিনিটের রাস্তা, তাও যেন সহ্য হচ্ছিল না, এত পরিমাণে ঠান্ডা ছিল। আর এখানে আমি হচ্ছে কাজকর্ম করছিলাম, আর এক পাশ থেকে হচ্ছে আমার হাজবেন্ড অনেক মজার মজার কথাবার্তা বলছিল, সেগুলো আর হচ্ছে না শোনায়। আরেক সাইড থেকে হচ্ছে আমার ননদ অনেক গল্প করছিল। তো আসলে বাড়িতে যখন আসি আমরা বেশ ভালো এনজয় করি সবাই মিলে। আর হচ্ছে আমি যে গাছগুলো বনেছিলাম সেখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো সেগুলো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মাঝখানে কিন্তু বেশ অনেক দিন হয়ে গিয়েছে আমি কোনো টাইপের আসলে ভিডিওগুলো আপলোডের কোনো সুযোগ পাইনি। তো আসলে এখন কি আর বলবো, নতুন সবকিছু, যেহেতু নতুন সংসার সবকিছুই নতুন, তো একটু মেনটেন করতে আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে। বাট আশা করছি খুব শীঘ্রই সবকিছু মেনটেন করে উঠতে পারবো। আগে ছিল পরীক্ষা শেষ করে তারপর চলে গিয়েছিলাম সিলেট, সেখানে ঘোরাঘুরি শেষ করে চলে এসেছি শ্বশুরবাড়ি। আর আসার পর হচ্ছে আমরাও দাওয়াত খাওয়াচ্ছি, আবার আমরা নিজেরাও খেতে যাচ্ছি। তো এর উপরেই আছে আর কি। তো এরকম ব্যস্ততাগুলো শেষ করে তারপর ভেবেছি ছোট ছোট কিছু ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব যে এই কিছুদিন আমরা হচ্ছে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবকিছুই আর কি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর আপনারা হচ্ছে কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা কিন্তু আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন। কারণ রিসেন্টলি অনেক দূরের আপুরাও হচ্ছে মেসেজ দিয়ে বলছে যে তারা নাকি হচ্ছে আমার ভিডিওগুলো দেখে। আমি না খুব অবাক হই। আসলে আমি ভাবি কি হয়তো আমার আশেপাশে যারা আছে হয়তো তাদের মধ্যে থেকে আমার ভিডিওগুলো দেখে, বাট এত দূরের বিভাগের মানুষগুলো যে আমার ভিডিওগুলো দেখে আমি আসলে কখনো ভাবতেই পারিনি। আর যাদের হচ্ছে আমার এই সব ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। ওয়ালাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ফাইনালি আমি কিন্তু হচ্ছে সিলেটের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমরা যেদিন সিলেট গেলাম তো সেই দিন রাতের হচ্ছে ভিডিও। আমাদের যেহেতু ট্রেনটা ছিল রাত্রিতে হচ্ছে 10টায়, তো আমরা হচ্ছে 9টার দিকে কমলাপুর রেল স্টেশনে চলে গিয়েছিলাম। আর আমি কিন্তু প্রত্যেকবারই ঘুরতে যাওয়ার সময় অনেক বেশি এক্সাইটেড থাকি, যদিও সে হচ্ছে খুব একটা এক্সাইটেড থাকে না, আর যদি থাকে সেটা বোঝাও যায় না।
কিন্তু যে কোনো সময় কিন্তু এইরকম ঘুরতে যাওয়ার সব ধরনের প্ল্যান তার মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। হোক আমার কিন্তু বেশ অনেকদিন পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু হচ্ছে ঘুরতে যাওয়ার এই প্রোগ্রামটা হয়ে যায়। এইটা ডেট হয়ে যাওয়ার পরে আমি অনেক বেশি খুশি ছিলাম। আর এখন কিন্তু বেশ অনেকটাই ঠান্ডাও পড়ে গিয়েছে, যার কারণে আমি হচ্ছে মোটামুটি একটু শীতের প্রিপারেশন নিয়েই বের হয়েছিলাম। বাট আমি ভাবতে পারিনি সিলেটের ওই সাইডটাতে এত প্রচণ্ড রকমের ঠান্ডা। আমি মোটামুটি আর কি হচ্ছে একটু ড্রেস আপের সাথে হালকা একটু হচ্ছে চাদর বা এরকম টাইপের কিছু আর কি পরার একটু চেষ্টা করেছিলাম। বাট হচ্ছে যখন সিলেটের কাছাকাছি গিয়েছে এত পরিমাণে ঠান্ডা আমরা ট্রেনে অনুভব করতে পারছিলাম। আর সে তো হচ্ছে নামতেই যাচ্ছিল না, আমার হাজব্যান্ড আর কি, ও বলছিল যে আমরা আর একটু পরেই নামি, কারণ হচ্ছে যেহেতু বাহির প্রচণ্ড ঠান্ডা ছিল। আর ট্রেন হচ্ছে আমাদের নামিয়ে দিয়েছিল প্রায় ভোর 5টার দিকে, আর 7টা পর্যন্ত ট্রেন ওখানে আর কি থেমে থাকে, তারপরে আর কি হচ্ছে ট্রেনটা ওখান থেকে আর কি সরিয়ে নেওয়া হয়। তো যাই হোক আমরা কিন্তু রেল স্টেশনে বেশ অনেকটা টাইম কাটিয়েছিলাম, বাট কই দিয়ে যে সময় চলে গিয়েছে আসলে বুঝতেই পারিনি। দেখলাম একটার পর একটা ট্রেন আসছিল, আর লালমনি এক্সপ্রেস হচ্ছে রাত্রেতে 9টায় ছাড়ার কথা ছিল। তো ওইটা টাইম চেঞ্জ হয়ে রাত 3টায় যখন দেখলাম যে দিয়ে দিয়েছে ট্রেন টাইম চেঞ্জ করে, আমরা তো বেশ ভালোই টেনশন করছিলাম, কারণ আমাদের ট্রেন তো তারপরে 10টাতেই ছিল। তো আমরা বারবার অ্যাপসে যে চেক করছিলাম, পরবর্তীতে দেখলাম আমাদের ট্রেন টাইমটা ঠিকই আছে। তোমাদের নাফিসা আপু প্রতিবারের মতোই চলে আসলাম ছোট্ট আরেক নিয়ে। তো যাই হোক আজকের এই ভিডিওটি আশা করছি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বেশ হচ্ছে অনেকদিন পর তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসলে আসার সময় পেলাম। আসলে বিয়ের ব্যাপারটা এত বেশি কনফিউজিং একটা ব্যাপার, আর আসলে আমার মধ্যে এনে দিয়েছে যেটার বিষয়ে আমি একেবারেই প্রিপেয়ার ছিলাম না। বিয়ে হওয়ার পর থেকে সবকিছু যে এতটা চেঞ্জ হয়ে যায় আমি না আসলে কখনো কল্পনাও করিনি। তো আসলে এখন সংসার প্লাস হচ্ছে নিজের সবকিছু নিয়ে আসলে আমার একটু মেনটেন করতে কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু নতুন সবকিছুই। তো যার কারণে আগের লাইফের সাথে কিন্তু এই লাইফটা আসলে একেবারেই মেলানো সম্ভব হচ্ছে না, তো যার কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক আমরা কিন্তু এর মধ্যে হচ্ছে সিলেটে ঘুরতেও গিয়েছিলাম।